আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো আমার এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যাই হোক, আমার আজকের মূল টপিকে 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুমে টাইলস করতে কত টাকা লাগবে আমি আবার বলছি। 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুমে টাইলস করতে কত টাকা লাগবে। যাই হোক, মূল কথায় চলে আসি। প্রথমত গুণ দিব 12 গুণ 12 144 ফিট, আর স্কার্টিং লাগবে 56 ফিট। মোট মার চলে আসে প্লাস 56 200 ফিট। এখন 200 টাকা 200 দিয়ে গুণ দিব। আমি যে রুমে টাইলস করতেছি এটি হচ্ছে 24 টাইলস, দাম পড়েছে 100 টাকা স্কোয়ার ফিট। তো 200 গুণ 100 20,000 টাকা। ফুটিং প্লাস 300 টাকা লাগবে, আর বালি লাগবে 30 ফিট। 30 ফিট বালুর দাম চলে আসে 30 গুণ 28 টাকা স্কোয়ার ফিট, 440 টাকা, 840 টাকা। আর সিমেন্ট লাগবে 7টি সিমেন্টের দাম 500 টাকা। 500 টাকা করে ধরলে আমরা চলে আসি 7 গুণ 500 3,500 টাকা। আর মিস্ত্রি খরচ লাগবে আপনার 4,000 টাকা। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি টোটাল হিসাব নেব। প্রথমত ধরেছি আপনার 20,000 টাকা, তারপর 300 টাকা প্লাস 30 ফিট বালুর দাম আপনার 840 টাকা। আর সিমেন্টের দাম চলে আসে আপনার 3,500 টাকা। আর মিস্ত্রি খরচ হচ্ছে 4,000 টাকা। যাই হোক, মোটামুটি 28,540 টাকা খরচ এসেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুমে 24 টাইলস দিয়ে করলে আপনার 28,540 টাকা লাগবে। আমি আবার বলছি 28,040 টাকা লাগবে। আর আপনি যদি 16 বা 12 টাইলস দিয়ে বেডরুম করতে চান তাহলে আপনার খরচ হয়তো আর অনেক কমে যাবে। আর তবে একটি কথাই বলে যাচ্ছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের দেখে কোনো উপকার আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি একজন টাইলস মিস্ত্রি বা পেশাদার ছোটোখাটো টাইলসের ব্যবসা করে থাকি, সেই হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখে কতটুকু বুঝেছেন তা জানি না, তা আশা করছি যেটুকু বুঝেছেন তাতে আপনাদের যে বাসা বাড়ি বা বিল্ডিং করেছেন, হয়তো অনেকেই টাইলস করেন না, এখনও টাইলস সম্বন্ধে ধারণা নেই, তো কত টাকা না লাগবে সেই হিসেবে একটি চিন্তায় পড়ে আছেন। যাই হোক, আমি একটি ছোটোখাটো ধারণা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।